ওই যে আপনার বাড়িতে যে কাজ করে না, আমি ওর স্বামী। হ্যাঁ বলুন। আসলে ওর না শরীরটা খুব খারাপ, ও আসতে পারবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। দিদি, আমি এসেছি ওর জায়গায়। তুমি কাজ করতে পারো? হ্যাঁ, আমি সব কাজ করতে পারি। ঠিক আছে, আসো। দিদি, আমি ঘরের সব কাজ করে দিয়েছি, আমি আসছি। ঠিক আছে। বলছি, আমি না সন্ধ্যাবেলা আসতে পারবো না, আমার মেয়ে চলে আসবে। না না, মেয়েকে পাঠাতে হবে না, সন্ধ্যের কাজগুলো আমরা নিজেরাই করে নেবো। দিদি, শুধু তো 5 দিনেরই ব্যাপার, আমি আর আমার মেয়ে মিলে ম্যানেজ করে নেবো, বলছি তো। আরে তা আমিও তো তোমাকে বলছি যে কোনো ব্যাপার না, আমরা ম্যানেজ করে নিতে পারবো। তোমার বউ যখন সুস্থ হয়ে যাবে তখন তুমি ওকে পাঠিও, আর তোমাকেও আসতে হবে না কাজে। দিদি, এখন যদি অন্য কোনো মেয়ে চলে আসে, খুব সমস্যা হয়ে যাবে বাড়ির জন্য। আরে আমরা রাখবোই না অন্য কোনো মেয়েকে, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তো। দেখো, আমরাও তো জব করি, আমাদেরও তো শরীর খারাপ হয়। এই দেখো, এখন আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, বুঝতে পারছো তো? ঠিক সেভাবেই তোমার ওয়াইফও তো আমাদের বাড়িতে কাজ করে, কখনো না কখনো তার শরীর খারাপ তো হতেই পারে, আর তখন তো আমরা তাকে ছুটি দিতেই পারি, তাই না? ঠিক আছে, তাহলে শুধু আমিই আসবো। আরে বলছি তো আমি। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার ওয়াইফকে ভালো একটা ডক্টর দেখিও, আর ওর খেয়াল রেখো। আর ওর শরীর যখন ঠিক হয়ে যাবে তখন তুমি ওকে বলো কাজে আসতে, ঠিক আছে? ঠিক আছে দিদি, ধন্যবাদ। আর হ্যাঁ, নিজের মেয়েকে এখন থেকেই কোথাও এইভাবে কাজের জন্য পাঠিও না। ওর এখন পড়াশোনা করার বয়স, ওকে ভালোভাবে পড়াশোনা করতে বলো। ও পড়াশোনা করে দিদি? হ্যাঁ, তাহলে এখন থেকে তুমি ওকে কোথাও কাজে পাঠিও না, শুধু পড়াশোনাটাই মন দিয়ে করতে বলো। আমরা ভাবছিলাম ও যদি একটু হাতে হাতে করতো তাহলে খুব ভালো হতো। আরে তুমি কি চাও তোমার মেয়ে বড় হয়ে লোকের বাড়ি গিয়ে বাসন মাজুক? না না দিদি, কখনোই না। এখন থেকেই ওকে পড়াশোনার বিষয়ে বোঝাও, তাহলে বড় হয়েও ভালো কিছু করে দেখাতে পারবে, বুঝেছো? আর কখনো কিছু জিনিসের প্রয়োজন হলে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি আসছি। হুম। আর ওকে আমি খুব তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে সুস্থ করে আবার আপনার কাছে কাজে পাঠিয়ে দেবো। এই রীতি তো এই বেচারার সমস্যা বুঝে ওকে ছুটি দিয়ে দিল, কিন্তু এখনো এরকম অনেক বাড়ি আছে যেখানে ওকে কাজ করতেই হবে, কারণ এটাও স্ত্রীর চাকরির ব্যাপার। সবাই যদি ওনার মতো বুদ্ধিমান হতো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।